আদম পয়গম্বর এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জমিনে পাঠাইলেন। জমিনে আসার পর এক পর্যায়ে তাদের দুজনের মাধ্যমে জমিনে মানুষের সাইলাব শুরু হয়ে গেল। মানুষ আস্তে আস্তে বাড়া শুরু হইল। এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কোথায় রেখেছিলেন? আরো চিল্লায় বলেন, কোথায় রেখেছিলেন? জান্নাত থেকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন। আবার তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়া পাঠাইলেন। কারণ জান্নাতে যদি কেউ যাইতে চায় তাহলে মাধ্যম হলো তাকে দুনিয়ায় আসতে হবে। দুনিয়ায় আসা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। দুনিয়ায় আল্লাহ তাআলা মানুষ পাঠাইলেন। মানুষ কোন জিনিসটাকে ফলো করে জান্নাতে যাবে, কোন জিনিসটাকে তারা অনুসরণ করে জান্নাতে যাবে, এই সমস্ত দিকগুলো বুঝানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠাইছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম পয়গম্বর থেকে আমাদের পয়গম্বর পর্যন্ত প্রায় 100 লক্ষ নবীদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন। সমস্ত নবী রাসূলরা একটাই দাওয়াত দিয়েছেন, এক আল্লাহকে তোমরা স্বীকার করে নাও, এক আল্লাহর ইবাদত করো। এই নবী রাসূলরা কোন জিনিসটাকে ফলো করে মানুষকে দাওয়াত দিবে, এই দিক ও নির্দেশনাগুলো দেখানোর জন্য আল্লাহ তাআলা আসমান থেকে 104 খানা কিতাব নাজিল করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একটা নয়, দুইটা নয়, 104 খানা কিতাব আল্লাহ নাজিল করলেন মানুষদেরকে হেদায়েতের জন্য। মানুষ কোন জিনিসটাকে ফলো করে তারা আবার জান্নাতে যাইবে, এই সমস্ত দিক নির্দেশনাগুলো দেখানোর জন্য এক পর্যায়ে 104 খানা কিতাব। প্রথমত 2 প্রকার। কয় প্রকার? কিছু কিতাব হলো সহিফা, ছোট কিতাব, কিছু কিতাব হলো বড় কিতাব। 100 খানা কিতাব হলো সহিফা, ছোট কিতাব, আর 4 খানা কিতাব হলো বড় কিতাব। 4 খানা কিতাব হলো তাওরাত, জাবুর, ইনজিল এবং আমাদের উপরে নাজিলকৃত কোরআনুল কারীম। এই 4 খানা কিতাব আবার 2 প্রকারে বিভক্ত। কিছু কিতাব শুধু কিতাবুল্লাহ, আর কিছু কিতাব কিতাবুল্লাহ প্লাস কালামুল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র একটি মাত্র কিতাব কিতাবুল্লাহ প্লাস কালামুল্লাহ, আর 3টা কিতাব শুধু কিতাবুল্লাহ। তাওরাত, জাবুর, ইনজিল এগুলো শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, এগুলো আল্লাহ তাআলার কালাম না। আর আমাদের উপরে, আমাদের নবীর উপরে যেটা নাজিল হয়েছে এটা শুধু কিতাবুল্লাহ নয়, কিতাবুল্লাহ প্লাস কালামুল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কিরকম একটা কিতাব পাইছি, যে কিতাব আল্লাহ তাআলার জবানের ভাষা। যে যত বড় হয় তার কথার দাম তত বেশি হয়। বুঝে থাকলে বলুন, একটা সাধারণ মানুষের কথা আর মেম্বারের কথা কি সমান হবে নাকি? একটা মেম্বারের কথা আর একটা চেয়ারম্যানের কথা কি সমান হবে নাকি? একটা চেয়ারম্যানের কথা আর একটা এমপির কথা কি সমান হবে নাকি? একটা এমপির কথা একটা প্রধানমন্ত্রীর কথা কি সমান হবে নাকি? তাহলে বোঝা গেল যে যত বড় হয় তার কথার দামটাও তত বেশি হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তো সবার বড়। বোঝা গেল আমার আল্লাহর কথার দামও সবচেয়ে বেশি। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী থেকে শুরু করে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় নেতা ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে যতগুলো মানুষ আছে সবার কথা যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আমার আল্লাহর কথার দামই সবচেয়ে বেশি হবে। চিল্লায় বলেন ঠিক না ঠিক? সেই কোরআনুল কারীম আমাদের সামনে আছে। সেই কোরআন আমাদের উপর আল্লাহ তাআলা নাজিল করলেন। তাহলে বোঝা গেল যে যত বড় হয় তার কথার দামও তত বেশি হয়, আর যেই জিনিস যত সম্মানী হয় ওই জিনিসের সাথে যে সম্পর্ক রাখবে তাকেও ওই জিনিসটা সম্মানিত করে দিবে। বুঝে থাকলে বলেন, কোরআনুল কারীম
হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে। কার মাধ্যমে আল্লাহ কোরআন নাযিল করছেন? জিবরাইলের মাধ্যমে। জিবরাইলের বায়োডাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে কোরআন নাযিল করলেন। কোরআন জিবরাইলের মাধ্যমে নাযিল করে জিবরাইলের মর্যাদা সমস্ত ফেরেশতাদের উপরে বৃদ্ধি করে দিলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিনের মর্যাদা আর সমস্ত ফেরেশতাদের মর্যাদা কি এক নাকি? কোরআনুল কারীম শুধুমাত্র কেবলমাত্র একজন ফেরেশতাই পড়তে পারত, তার নাম কি? আরো চিল্লায়া বলেন তার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম সারা কোরআনুল কারীম অন্য কোন ফেরেশতারা পড়তে পারে না। এই জিবরাইলের বায়োডাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দিলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, আমি এমন একজন সম্মানিত ফেরেশতার মাধ্যমে এই কোরআনটাকে নাযিল করছি। কয় কিরকম সম্মানিত? যেই সমস্ত ব্যক্তি আমাদের মধ্যে যারা সম্মানিত হয় তারা দুর্বল হয় নাকি বলেন? তারা কি হয়? দুর্বল হয়। যেমন আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি মরার আগ মুহূর্তে 4-5-10 বছর তার সম্মানটা বেড়ে গেছিল, যার কারণে লাস্ট কিন্তু সে হুইল চেয়ারের উপরে থাকছে। চিল্লা বলেন ঠিক না বেঠিক? আল্লামা নূর হোসেন কাসেমী রাহমাতুল্লাহি আলাইহির সম্মান বেড়ে গেছে, লাস্ট পর্যায়ে হুইল চেয়ারের উপরে জীবন যাপন করছে। বসুন্ধরার মুফতি আব্দুর রহমান শাহ রাহমাতুল্লাহি আলাইহির সম্মান বেড়ে গেছে কিন্তু দুর্বল হয়ে গেছে। চরমনায়ের পীর সাহেব মরহুম পীর সাহেবের সম্মান বেড়ে গেছে কিন্তু দুর্বল হয়ে গেছে। আমাদের ভিতরে যারাদের সম্মান বেড়ে যায় তারা দুর্বল হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি সম্মানিত ফেরেশতার মাধ্যমে কোরআন নাযিল করছি। তোমরা এই কথা মনে করো না আমার জিবরাইল দুর্বল। আল্লাহ তাআলা বললেন যী কুওয়াতিন ইনদা দিল আরশি মাকিন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন জি কুওয়া, আমার জিবরাইল শক্তিওয়ালা। বলে কিরকম শক্তিওয়ালা? আমার জিবরাইলের কত শক্তি জানো নাকি? আখুদা ওয়ান্দে কে হঙ্গামি সাহার কর দে কওমে লুতে লাজে রাজবার। আমার জিবরাইলের কিরকম শক্তি তোমরা জানো নাকি? আমার জিবরাইলের কত শক্তি তোমরা জানো নাকি? আমার জিবরাইল এত শক্তি যে কওমে লুতকে জের ও জবর করে দিয়েছিল। তার 2টা পাখা জমিনের ভিতরে এভাবে তুলে পুরা কওমে লুতকে উপর করে পুরা একদম উল্টায়া জমিনের উপরে নিক্ষেপ করে দিয়েছিল। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এত শক্তিশালী জিবরাইলের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, তার মানে বোঝা গেল কোরআনের শক্তি আছে না নাই? কোরআন জিবরাইলের মাধ্যমে নাযিল হওয়ার কারণে জিবরাইলের দাম বেড়ে গেছে। কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা যেই মাসে নাযিল করলেন এই মাসের দাম বেড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআন নাযিল করার কারণে রমজান মাসের দাম অন্য মাসের থেকে বৃদ্ধি করে দিলেন। আল্লাহ তাআলা যে রাত্রিতে কোরআন নাযিল করেছেন সেই রাত্রির দাম কম না বেশি? আল্লাহ তাআলা বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমকে নাযিল করলেন কদরের রাত্রিতে। আল্লাহ তাআলা কদরের রাত্রির দাম 1000 মাসের থেকেও বৃদ্ধি করে দিলেন। শুধুমাত্র কেবলমাত্র এই রাত্রিতে কোরআন নাযিল হয়েছে, এই কারণে এই রাত্রিটার দাম 1000 মাসের থেকেও আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।